চট্টগ্রামের স্বপ্ন ভেঙে বিপিএলের শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স। মেগা ফাইনালে শেখ মাহাদিদের 63 রানে হারিয়েছে নাজমুল শান্তর দল। টস জিতে আগে ব্যাট করে তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে 174 রান তোলে রাজশাহী। জবাবে 111 রানেই থামে চট্টগ্রামের ইনিংস। 6 দলের 34 ম্যাচের লড়াই শেষে শেষ হাসি রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে চট্টগ্রামকে অনেকটা হেসে খেলেই হারালো নাজমুল শান্ত বাহিনী। নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলল ওয়ারিয়ররা। বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সহ সকলে। একপেশে ফাইনালে একাই নজর কেড়ে নিয়েছেন তানজিদ তামিম। শুরু থেকেই চট্টগ্রাম বোলারদের তুলোধুনো করেন। 30 বলে করেছেন হাফ সেঞ্চুরি। উদ্বোধনী জুটির 83 রানের মধ্যে 52 রানই এসেছে তানজিদের ব্যাট থেকে। ওয়ানডাউনে নেমে উইলিয়ামসন করেছেন 15 বলে 24। তবে পুরো ম্যাচ একাই আগলে রেখেছেন তামিম। অপর প্রান্তের ব্যাটার শুধু সাপোর্ট দিয়ে গেছেন, আর তামিম বইয়েছেন রান বন্যা। 6টি 4 আর 7 ছক্কায় 61 বলে তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন 19তম ওভারে তামিম আউট হয়েছেন ওই 100 রানেই। দলের রান তখন 164। শেষ ওভারে নাজমুল শান্তর 7 বলে 11 রানে 174 রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে চট্টগ্রাম। বিনুরা ম্যাজিকে পাওয়ার প্লেতেই নেই ওদের 3 উইকেট। ওপেনিংয়ে নামা মির্জা বেগ খেলেছেন 39 রানের ইনিংস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ রান এসেছে এই মির্জার ব্যাট থেকেই। মিডল থেকে লোয়ার সবাই ক্রিজে এসেছেন আর প্যাভিলিয়নে ফিরেছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 21 রানের ইনিংস খেলেছেন আসিফ আলী। পুরো 20 ওভারও ব্যাট করতে পারেনি শেখ মাহিদির দল। অল আউট 111 রানে। দাপুটে পারফরমেন্স দিয়ে বিপিএল এর নতুন ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসেন নাজমুল শান্ত বাহিনী। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।